হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। সব মিলায় আমি যদি ইন এ সেন্টেন্স বলি তাহলে ১০ দিনে আমরা একদিন লস করছি এবং ৯ দিনেই আমরা প্রফিটে ছিলাম। ওভারঅল আমরা আমাদের ক্যাপিটালকে ডাবল করে ফেলছি। সো আমরা ১১ নম্বর এপিসোড শুরু করতেছি। ১১ নম্বর এপিসোড আমরা যেভাবে স্টার্ট করব সে ব্যাপারটা আমি আপনাদেরকে আগে থেকে একটু বলে দেই। সেটা হচ্ছে আমরা আজকে থেকে $৪০ দিয়ে ট্রেডিং শুরু করব। ১১তম যে এপিসোড, কারণ আমাদের ক্যাপিটাল অলমোস্ট ডাবল হয়ে গেছে এবং আমরা $২ করে প্রত্যেকটা ট্রেড নিব। আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $৬ এবং লস টার্গেট থাকবে $৬। $৬ প্রফিট অথবা $৬ লস, যেটাই হোক না কেন আমরা ট্রেডিং বন্ধ করে দিব। সো এভাবে আমরা $২ দিয়ে আমরা নেক্সট ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আমরা ট্রেডিং করে আমরা দেখব যে সেটার রেজাল্ট কি হয়। বাট আমাদের আল্টিমেট যে গোল সেটা হচ্ছে যে আমাদের যে মূল ক্যাপিটাল, সেই মূল ক্যাপিটালের যে 50%, মানে আমি যদি ধরি মূল ক্যাপিটাল অলমোস্ট $20, টু বি স্পেসিফিক $19.70, এটার অর্ধেক হচ্ছে $10। আমাদের টার্গেট হচ্ছে $10 নিচে আমরা একবারের জন্যও আসবো না। এটা হচ্ছে আমাদের ৩ মাসের টার্গেট। এই ৩ মাসে আমরা $10 নিচে একবারের জন্য আমাদের ক্যাপিটালকে আসতে দিব না। এটাই হচ্ছে আপনার সাইকোলজির খেলা, আপনার ইমোশনের খেলা, যে আপনি কতটুকু ইমোশন কন্ট্রোল করতে পারেন। তো যদি কোনোভাবে আমরা ৩ মাসে পুরো ব্যাপারটাতে সাকসেস হইতে পারি তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের সাইকোলজি এবং ইমোশন এটা আমাদের কিছুটা কন্ট্রোলে চলে আসছে। তখন আমরা আমাদের ট্রেডিং অ্যামাউন্ট বাড়ায় আবার ট্রেডিং স্টার্ট করব। সো আজকে ১১ নম্বর এপিসোডে আমরা ট্রেডিং শুরু করতে যাচ্ছি। সো আমি এখানে একটা ৩ মিনিটের জন্য ডাউনে ট্রেড প্লেস করে দিছি। কেন ডাউনে ট্রেড প্লেস করলাম? পুরো মার্কেটটা যদিও আপ ট্রেন্ডে আছে। এখানে দেখেন আমি ২টা ট্রেন্ড লাইন টানছি। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। আবার এখান থেকেও কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠতেছিল। তো এই জায়গাটাতে দেখেন মার্কেট লেগে নিচে চলে আসছে, এই জায়গায় লেগে নিচে চলে আসছে, এই জায়গায় লেগে নিচে চলে আসছে এবং মার্কেট এই যে নিচে এই যে সাপোর্ট লাইন, যেটা এই সাপোর্ট লাইনে একবার দুইবার টাচ করছে। সো এইটাও, এই প্রাইসটাও এই লেভেলে এসে টাচ করে তারপর উপরে যাবে। এটা হচ্ছে ফার্স্ট একটা কনফার্মেশন। তো এই চিন্তা থেকে আমি ডাউনে ট্রেড প্লেস করছি, কারণ মার্কেট এ পর্যন্ত আসবে। এটা নাম্বার 1। নাম্বার 2, মার্কেট যদি নিচে না আসতো তাহলে এই যে মার্কেট এখান থেকে যে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এই সময় মার্কেট উপরে এই যে গ্রিন ক্যান্ডেলটাই মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়ে উপরে চলে যেত। যেহেতু গ্রিন ক্যান্ডেলটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে এবং এটা মুভিং অ্যাভারেজকে ভাঙতে পারে নাই, এরপরে আরেকটা রেড ক্যান্ডেল হইছে এবং এরপরে যে গ্রিন ক্যান্ডেলটা হইছে সেই গ্রিন ক্যান্ডেলটা দেখেন, গ্রিন ক্যান্ডেলের একটা উইক উপরে বড় উইক দিছে। তার মানে এখান থেকে সেলিং প্রেসার আছে, মানে এখান থেকে মার্কেট মুভিং অ্যাভারেজের নিচের দিকে মার্কেটকে ঠেলতেছে। সো এটা হচ্ছে সেকেন্ড কনফার্মেশন। এই যে দুইটা কনফার্মেশনের উপর বেস করে আমি নিচের দিকে ৩ মিনিটের ট্রেড প্লেস করে দিছি। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা কি হয়। সরি গাইজ, আমি আসলে এতক্ষণ স্ক্রিন শেয়ার না করেই আমি ট্রেডিং করতেছিলাম। আমি এক্সট্রিমলি সরি, কিছু অংশ রেকর্ডিং এ আসে নাই, বাট আপনারা হয়তো ভয়েস শুনতে পারছেন। তো আমি জাস্ট আপনাদেরকে হিস্ট্রিটা দেখাই দিচ্ছি এখান থেকে, যে আমরা যেই কথাগুলো বলছি এখানে কয়টা ট্রেড উইন হয়েছে। দেখেন আমরা এখানে এই সেম চার্টে আমরা প্রথম ট্রেড করছিলাম। তো আমাদের সেই প্রথম ট্রেড হচ্ছে উইন হয়েছে এবং পরে যে ডাবল এন্ট্রি নিয়েছি, এই যে এটা উইন হয়েছে, এটা আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছেন। তো আমাদের $৪০ থেকে $৪৫.৫৪ হয়ে গেছে। এখানে মার্কেট নিচের দিকে প্রচুর মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করতেছে। তো এখানে আমরা ডাউনে ট্রেড নিব। এখন আমরা ৩ মিনিটে ডাউনে ট্রেড নিব। ডাবল এন্ট্রি নিয়েছি এখানে, কারণ আই গেস যে মার্কেট এটা নিচের দিকেই যাবে। কারণ 10 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখলাম যে মার্কেটে এখানে প্রচুর পরিমাণে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। মার্কেট একদম খাড়া নিচে ব্লিড হচ্ছে। মার্কেট যেরকম ব্লিড হচ্ছে দেখেন, একদম খাড়া নিচের দিকে মার্কেট যাচ্ছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই এটা আমি নিচের দিকে ৩ মিনিটের ট্রেড প্লেস করে দিয়েছি। কারণ হচ্ছে মার্কেটে এখানে ডাউনে প্রেসার বেশি। দেখছি 2 মিনিট আছে। তো এটাই হচ্ছে দেখেন যে বড় টাইম ফ্রেমে ট্রেড করার সুবিধা। ঠিক আছে, বড় টাইম ফ্রেমে ট্রেড করলে আপনার ট্রেড লস হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে, অনেক কমে যাবে। 1 মিনিটে তো আপনি যে কোনো কিছু হইতে পারে। 1 মিনিটে আপনি একটা শিওর শট জায়গায় ট্রেড নিলেন, সেই ট্রেডটা লস হইলে আপনার সাইকোলজি কিন্তু 12টা বাজে দেয়। তখন আপনি মানে আপনার ব্রেইনের মধ্যে শুধুমাত্র ব্রেইন ফোকাস করতে থাকে কিভাবে লস রিকভারি হবে, কিভাবে লস রিকভারি হবে। ব্রেইন এই ধরনের চিন্তা করতে থাকে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে তখন আমরা ভুল ট্রেড নিই, উল্টাপাল্টা ট্রেড করি। তো 1 মিনিট আছে আমাদের। এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী।
এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের ট্রেড লস করায়ও দিতে পারে। যদি কপাল ভালো থাকে তাহলে আমরা ট্রেড এটা উইন হয়ে যাবে। মার্কেটে সেলিং প্রেশার বেশি, মার্কেট ভালোই নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আই গেস যে 30 সেকেন্ডে এটা এত বড় গ্রিন ক্যান্ডেল দিতে পারবে না যে আমাদের ট্রেড লস করে দিবে। তো এটা উইন $48.78। আমরা এখানে ট্রেড বন্ধ করে দিব। আহ, আজকে আমাদের টার্গেট ছিল $6 প্রফিট অথবা $6 লস, বাট $6 থেকে আমরা বেশি প্রফিট করছি এবং আমি আসলে কয়েকটা ট্রেড বেশি করছি। এটার কারণটা হচ্ছে প্রথম দিকে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতে পারি নাই, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি লাস্টের এই ডাবল এন্ট্রিটা নিছি। কারণ প্রথম ট্রেডগুলো আপনারা মিস করতেন, শুধুমাত্র আমি আপনাদেরকে এখানে রেকর্ড দেখাচ্ছি যে আমরা ইউএসডি বিআরএল এ প্রথম ট্রেড করছি, সেটা আমাদের উইন হয়েছে। ইউএসডি বিআরএল এ তারপর আমরা ডাবল এন্ট্রি নিছি একটা, সেই ট্রেডটা উইন হয়েছে। এখন আমাদের ইউএসডি আইডিআর এখানেও আমরা একটা ডাবল এন্ট্রি নিছি, এটা উইন হয়েছে। সো 3টা ট্রেড করছি। এই যে 3টা ট্রেডের আপনি এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 3টা ট্রেডই কিন্তু আমাদের উইন। নাম্বার 1 এটা হচ্ছে 3 নাম্বার ট্রেড, এই দুইটা মিলাই আমাদের ছিল সেকেন্ড ট্রেড, এটা ছিল ফার্স্ট ট্রেড। তো আমরা প্রথম ট্রেড এখানে এটা উইন হয়েছে, সেকেন্ড ট্রেড এন্ড থার্ড যে ট্রেড আমাদের এটা। সো আমি সরি আবারও আপনাদের, আমি স্ক্রিনটা প্রথম দিকে শেয়ার করতে পারি নাই, আপনারা শুধু সেকেন্ড ট্রেডের লাস্টের দিকে কিছু অংশ দেখতে পারতেন, প্রথম ট্রেডটা দেখতে পারেন নাই। বাট একটা সাইকোলজি আমি আজকে আপনাদের দেখানোর জন্য আর বেশি ট্রেড করবো এরকম কখনোই হবে না। এখানে আমরা ট্রেডিং ক্লোজ করে দিচ্ছি কারণ আমাদের টার্গেট আজকে ফুলফিল হয়ে গেছে। নেক্সট দিন আমি আবার আপনাদের সামনে নতুন কোনো চার্ট নিয়ে আসবো, আমাদের 12 নাম্বার যে এপিসোড সেটা নিয়ে আসবো। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।